কি নির্বাচন কিন্তু শুরু হয়ে গিয়েছে। নির্বাচন চলছে, ১.৫ ঘন্টা অতিক্রান্ত। ভোটের বুথগুলো থেকে যে পালস ভেসে আসছে, যে গন্ধ ভেসে আসছে, যে স্মেল ভেসে আসছে, তা কি ধারণ করার ক্ষমতা এদেশের অতীতবাদী রাজনীতিবিদদের আছে? এই যে গত ১.৫ ঘন্টায় বা ১.৫-২ ঘন্টায় যে ব্যালটের পেপারগুলোতে মানুষ যে এক একটি সিল মেরেছে, সেগুলোর ভাষা অনুধাবন করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি কি বাংলাদেশের বিদ্যমান রাজনীতিবিদদের আছে? মানুষ যে একটি নতুন বাংলাদেশ চায়, সেই ভাষা এই এক একটি ব্যালটের মাধ্যমে ফুটে উঠবে। তবে সব কিছুর বাহিরে এবার নির্বাচনে নতুন জিনিসটি কি, যেটা ৫৪ বছরের ইতিহাসে আর ঘটে নাই? এই নতুন ইতিহাসটা কি? হা না ভোট। আপনি বলবেন হা না ভোট তো এর আগে অনেক হয়েছে, আরো ২ বার হয়েছে বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে হয়েছে। হ্যাঁ হয়েছে, বাংলাদেশে তো হয়নি। দ্বিতীয়ত বাংলাদেশে হয়নি। আর হলো বাংলাদেশে যতগুলো যে ২টি হানা ভোট হয়েছে, তার একটিও কিন্তু জাতীয় নির্বাচনের সাথে হয়নি। আরেকটি বিষয় কিন্তু অনেকেই জানে না, সেটি হলো পরিষ্কার, আজকে যারা ভোট দিচ্ছে, এই ভোটটি কিন্তু, ভোটে যারা নির্বাচিত হবেন, প্রথম ৩ মাস ৬ মাস এই সংসদটি হবে গণপরিষদ হিসাবে অ্যাক্ট করবে তারা, অর্থাৎ গণপরিষদ সদস্য। আমাদের একটা গণপরিষদ ভোট হবার কথা ছিল না? সেই ভোটের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, অর্থাৎ সংবিধান পরিবর্তন কমিটি, যে কমিটি হবার কথা ছিল, যেই পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে এবং জুলাই সনদকে বাস্তবায়নের মর্যাদা দেওয়া হবে, সেটাই গণপরিষদ। অর্থাৎ এই ইলেকশনটা কেন এত ঐতিহাসিক বুঝতে পারছেন? এই সদস্যরা প্রথম ৩ মাস গণপরিষদ সদস্য হিসেবে গণ্য হবেন। এরপর গণপরিষদ ভেঙে দেওয়া হবে সংবিধান বাস্তবায়নের পরে। বুঝেন? কিন্তু ভেঙে দেওয়ার পর তারা সংসদ সদস্য হিসাবে গণ্য হবেন, সাধারণ সংসদ সদস্য হিসাবে গণ্য হবেন। তারপরেই মানে তার আগে তো হানা ভোটের ভিত্তিতে সংবিধান পরিবর্তন বাস্তবায়ন হবে। তাহলে কত দিক দিয়ে এটা কতটা উল্লেখযোগ্য? গত ১.৫ ঘন্টায় কি ঘটেছে? এই যে ১.৫ ঘন্টায় কত পার্সেন্ট ভোট পড়েছে? কোনো মিডিয়া কিন্তু অ্যাকচুয়াল চিত্র দিচ্ছে না। সব মিডিয়া, অপগণমাধ্যম যত খবর দিচ্ছে মানুষগুলোকে, তাদের ভিতরে একটি অব্যক্ত ভাষা থাকে, যেটা প্রকাশ করার তারা এখনো সাহস পাচ্ছে না। সেটা হলো কুনকুনিয়ে, বিনবিনিয়ে, গুনগুনিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার একটি আকুতি তাদের সব ভাষার পেছনে লুকায়িত থাকে। গত ১.৫ বছর যাবৎ, বিশেষ করে গত ৪০ দিন যাবৎ, তারা কিন্তু একটি ভাষাকে খুব মারাত্মকভাবে প্রকাশ করার চেষ্টা করছে, আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সেটি হলো আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের ৪০% ভোট কোথায় যাবে, এটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা, এই ধরনের কথা তারা আমাদেরকে শুনিয়ে আসছে না বারংবার। কিন্তু আসলে খেয়াল করলে দেখেন তো, আপনারা দূরপাল্লার গাড়ি দেখেছেন, রেল স্টেশন দেখেছেন, লঞ্চ ঘাট দেখেছেন, যেগুলো এক জেলা থেকে আরেক জেলায় যায়, ঢাকা থেকে প্রত্যন্ত শহর, উপশহর, জেলা শহরগুলোতে যায়। মানুষের উৎসব দেখেছেন, ভোটের উদ্দেশ্যে মানুষের বাড়ি ফেরার যে উত্তাল আনন্দ, খেয়াল করেছেন কি পরিমাণ মানুষ বাড়ি যাচ্ছে? এটা ভোটের জন্যই যাচ্ছে। এই যে বলছে, যারা বলছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না, তাদের চিন্তা কিন্তু মাঠে মারা গিয়েছে বলতে পারে।
হ্যাঁ, তাদের কথাবার্তা মিথ্যা কলুষিত প্রমাণিত হয়েছে। কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি সেখানে অটুট থাকেনি। এবং এরা কারা? আনিস আলমগীর সরাসরি ছাত্রলীগ করেছে, মঞ্জুর আলম পান্না ছাত্র ইউনিয়ন করেছে, প্রথম আলো সম্পাদক ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির মেঘ মোল্লার বসু হেরে যাওয়া জিএস তাদের দল করত। এদের মুখে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগকে ফেরানোর কথা আসবে, এটা খুব স্বাভাবিক। এক তো হলো তারা চিরকাল ইসলাম বিদ্বেষী, ভারতপন্থী এবং আওয়ামী ফ্যাসিবাদ আশ্রয়ী। এরা কখনো সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেনি। গুটি কয়েক এলিট চিন্তা চেতনার দলদাস, ভারতের দালাল, এদের প্রতিনিধি হলো এরা। আমি কখনো প্রথম আলোতে আমি আমার ভাষা খুঁজে পাই নাই। আমি ভোরের কাগজ আর আজকের কাগজ, যুগান্তরে আমি আমার ভাষা খুঁজে পাই না। কারণ কি? আমি সীমান্তে যে হত্যা হয়, সীমান্তে যে মানুষকে হত্যা করা হয়, সেই খবরগুলো আমি অ্যাবসলিউটলি পাই না। আমার ভিতরে যে ক্ষোভ সীমান্ত হত্যার কারণে, আমাদের দেশের মানুষকে পাখির মতো গুলি করে মারার কারণে, সেই ক্ষোভের কথা আমি প্রথম আলো, যুগান্তর, যায় দিন, আর টিভি, এনটিভিতে পাই না। অর্থাৎ এদেশের মিডিয়া আমার ভাষা নয়। জনগণ এখন যে সিল মারছে, ভোট দিচ্ছে, এখানে জনগণের ভাষা ফুটে উঠবে যদি if we able to get a fair election। অবশ্য এই দায়িত্ব আমাদেরই। এদেশের পুলিশ কি জনতার জন্য কাজ করছে? করছে না, এটা আপনি স্পষ্ট বলতে পারেন। যেমন যেই খানকির পোলা বলছে হাদির লাশ নিয়ে যান, এই মাগির পোলার কি এই দেশে চাকরি করার অধিকার আছে? হাদির বাবা এই দেশের ট্যাক্স দেয় না, হাদির ভাই ট্যাক্স দেয় না, হাদির বোন ট্যাক্স দেয় না। তারা সবাই তো চাকরিজীবী, বড় মানে সবাই উচ্চশিক্ষিত, ইউনিভার্সিটি এডুকেটেড। তাহলে সে কি বলতে পারে যে হাদির লাশ নিয়ে যা, আমার ট্যাক্সের টাকা চলে না? আমি তো প্রতি মাসে নিম্নে ৬,০০০ টাকা ট্যাক্স দেই, মাসে, বছরে না। কয়জন আছে এরকম? কিন্তু আমার ভাষা কি পুলিশ উচ্চারণ করছে? আমি কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তথাকথিত খুনি হাসিনা নিয়োজিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখে আমি আমার ভাষা, হৃদয়ের অনুরণ, গুনগুন শব্দ কি আমি ওয়াকারের ভাষায় শুনতে পাই? সেই মাগির পোলা তো মুক্ত করে দিচ্ছে খুনিদেরকে, মানবিকতা দেখায় খুনিদেরকে, ৬২৬ জনকে পার করে দিয়েছে। সে কি আমার জন্য কিছু করেছে? এখন পর্যন্ত সেটা পরিলক্ষিত নয়। তার সকল বেতনের টাকা হারাম, কারণ আমি আমার টাকায় তার বেতন হোক, আমি এটা চাই না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার শুভকামনায়। আসসালামু আলাইকুম।